নমস্কার, মোচার ঘন্ট করব। মোচাটাকে একটু হলুদ দিয়ে সেদ্ধ বসিয়েছি, আর ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, এলাচ, দারচিনি, আদা। আর মোচার ঘন্টের জন্য নিয়েছি মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অল্প, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেবো এটাতে। আর ছোটো আলু নিয়েছি, আলু ভেজে দেব। আর এদিকে নিয়েছি লাটি মাছ আমরা বলি, অনেকে অন্য নামও বলে, অনেকে টাকি মাছ বলে, আর কি নাম আছে এটার, আমরা লাটি বলি। আর নিয়েছি লাউ দিয়ে করব, এটার জন্য পেঁয়াজ নিয়েছি। আর এটার জন্য মশলা নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। মোচার ঘন্টের জন্য আলুটা আগে ভেজে নিচ্ছি। নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর আগে কাঁচা লঙ্কাটা নিতে ভুলে গেছিলাম, কাঁচা লঙ্কা মোচার ঘন্টার জন্য নিয়েছি 2টো, আর মাছের ঝোলের জন্য 4-5টা নিয়েছি। এখন মশলাটাও গুলে রাখছি। লঙ্কাটা আগে দিয়ে দিয়েছি, এখন তেজপাতা, কাঁচা লঙ্কা, পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি। এখন গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা দিয়ে দিচ্ছি। এখন সেদ্ধ করে রাখা মোচাগুলা দিয়ে দিচ্ছি। সেদ্ধ করে জলটা ফেলে রেখেছি আগে, হলুদ জলটা। আলুটাও দিয়ে দিলাম। নুনটা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে দিচ্ছি। শুকানো অবধি ঢেকে ঢেকে রাখবো। নুন হলুদ মেখে মাছটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। মাছটা ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন লাউগুলা দিয়ে দিচ্ছি। লাউগুলা ঢেকে ঢেকে একবার করে জল আর মাছটা, ঝোল আর মাছটা দেবো হয়েছে। ঢেকে ঢেকে একটু মশলার সঙ্গে ভাজবো। লাউটা সাঁতলানো হয়ে গেছে, আগে মাছটা দিয়ে দিই, ঝোলটাও দিয়ে দিই। নুনটা দিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন মোচার ঘন্ট আর লাউ দিয়ে লাটি মাছের ঝোল কেমন হলো। আপনাদের যদি আমার এই রান্নাগুলি ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটা আপনারা ফলো করবেন। আর কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।